ভগ্নাংশের বৃহত্তম মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে হচ্ছে ৪ টা ভগ্নাংশ নিলাম। ৪ টা ভগ্নাংশের ভিতরে আমরা ২ টা করে আলাদা, আলাদা পার্ট করব। ১ম ২ টা পার্টের ভিতরে আমি আড়াআড়ি গুণ করব। তাহলে এই পার্টে আড়াআড়ি গুণ করলে হয় ৩ হাতে ২৪ এবং এই পার্টে আড়াআড়ি গুণ করলে হয় ৫ হাতে ২৫ এবং এই ২ টা পার্টের মধ্যে আড়াআড়ি গুণ করলে হয় ৮, ১১, ৮৮ এবং এই ২ টার মধ্যে আড়াআড়ি গুণ করলে হয় ৬, ১৪, ৮৪। আমি গুণ করার পর দেখতেছি এই ২ টা পার্টের ভিতরে এইটা হচ্ছে বড়, আবার এই ২ টা পার্টের মধ্যে গুণ করলে হচ্ছে এইটা বড়। তাহলে এই ২ টা পার্ট আমি যদি আবার আলাদা করে নিই, ৮ এর ৫ এবং হচ্ছে ১৪ এর ৮, এই দুটোর মধ্যে আমি আবার যদি আড়াআড়ি গুণ করি তাহলে এদিকে ৮, ৮ এর ৬৪ এবং এইটার মধ্যে আবার আড়াআড়ি গুণ করলে পাই ৫, ১৪, ৭০। তাহলে এইটা এবং এইটা গুণ করার পর আমি দেখতেছি এইটার গুণফল সবচেয়ে বড় আসছে। কারণ যেটা সবচেয়ে গুণফল বড় আসবে সেটা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। তার মানে এখানে অপশন হচ্ছে খ, যেটা হচ্ছে এই চারটে ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ। সিমিলার প্রসেসে আমরা যদি আরেকটা ভগ্নাংশ নিই, যে ভগ্নাংশ দেখা আছে ৬ এর ৫, ৪ এর ৩, ১০০ এর ৭৫ এবং ১১ এর ৮। এই ভগ্নাংশগুলোকে আমরা দুটো পার্টে আলাদা আলাদা করব। আলাদা করার পর প্রথম দুটো পার্টের ভিতরে আমি আড়াআড়ি যদি গুণ করি তাহলে এদিকে গুণ করলে ৪ ৫ ২০ এবং এদিকে গুণ করলে ৩ ছয় ১৮ এবং এই দিক দিয়ে এই দুটোর ভিতরে আড়াআড়ি গুণ করলে ৮ ৩ ১০০, দ্যাট মিনস ৮০০ এবং ১১ ইন্টু ৭৫ ৫ ১১ ৫৫ ৫ হাতে আমার ৭১ ৭৭ ৫ ৮২ ৮২৫। তাহলে আমি দেখতেছি এই দুইটার গুণফলের ভিতরে এইটা হচ্ছে বড় এবং এই দুইটার গুণফলের ভিতরে এইটা বড়। তাহলে এইটা এবং এইটা যদি আমি আবার নিই, যেমন হচ্ছে ৬ এর ৫ এবং হচ্ছে ১০০ এর ৭৫, তাহলে আমি এবার আবার আড়াআড়ি যদি গুণ করি তাহলে হচ্ছে ৫ ইন্টু ১০০ দ্যাট মিনস হচ্ছে ৫০০ এবং এটা ৭৫ ইন্টু ৬ যদি এটা গুণ করি তাহলে হচ্ছে ৫ ৩০ শূন্য হাতে আমার ৩ ৬ ৭ ৪২ ৩ ৪৫ ৪৫০। তাহলে এই দুইটার ভিতরে আমি গুণ করার পর দেখতেছি হচ্ছে এই ৫০০ হচ্ছে বড়। তার মানে সব এই একটা এবং এই চারটা ভগ্নাংশের ভিতরে হচ্ছে ক নম্বর বড় ভগ্নাংশ হচ্ছে সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ।